টানা 3 বার দিল্লিতে কংগ্রেসের হাত খালি। কংগ্রেস শূন্য হলেও বেশ কিছু আসনে আপের ভোট কেটে তারা জিতিয়ে দিল বিজেপিকে। তৃণমূলের দাবি এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে এবার ডাবল ইঞ্জিন, কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার। 70 আসনে দিল্লি বিধানসভা, বিজেপি জিতল 48টিতে, আপের ঝুলিতে 22, কংগ্রেস এবারেও শূন্য। 24 লোকসভা ভোটের পর বারবার ধরাশায়ী হচ্ছে কংগ্রেস। হরিয়ানায় হার, মহারাষ্ট্রে ভরাডুবি, আর দিল্লিতে এবারেও কংগ্রেসের হাত খালি। এই পারফরমেন্স দেখে অনেকেই বলছেন কংগ্রেসের উচিত আঞ্চলিক দলগুলিকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া, তাদের হাতেই বিরোধী জোট ইন্ডিয়ার রাশ ছেড়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। দিল্লির 17 বিধানসভা আসনে ভোট কাটাকাটির অঙ্কে জিতে গেছে বিজেপি। 2015-2020-তে বিজেপি বিরোধী ভোটের প্রায় পুরোটাই পায় আপ। এবার সেই আপের ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস, যার জেরে আপের স্বপ্নভঙ্গ আর বিজেপির বাজিমাত। যেমন নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, এখানে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন বিজেপির পারভেশ বর্মা। নিউ দিল্লিতে বিজেপি 4000 ভোটে জিতেছে আর কংগ্রেস পেয়েছে 4500 ভোট। কংগ্রেসের এই 4500 ভোট আপের দিকে গেলেই বিজেপি হেরে যেত। একই ছবি জঙ্গপুরায়, এখানকার আপের প্রার্থী ছিলেন হেভিওয়েট মনীষ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন বিজেপির তরবিন্দর সিং মারওয়া। জঙ্গপুরায় 7000-এর বেশি ভোট পেয়েছে কংগ্রেস, আর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বিজেপি। এবারে দিল্লি বিধানসভা ভোটে নজর কেড়েছে মুস্তাফাবাদ কেন্দ্রটি। মুস্তাফাবাদ কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর, এখানেও ভোট কাটাকাটির খেলায় জিতে গেছে বিজেপি। বিজেপি প্রার্থী জিতেছেন 17,000-এর বেশি ভোটে, কংগ্রেস পেয়েছে প্রায় 12,000 ভোট। মিমের প্রার্থী পেয়েছেন প্রায় 33,000 ভোট। দিল্লিতে মোট 17টি বিধানসভা আসনে এভাবে আপের ভোট কাটার ফায়দা পেয়েছে বিজেপি। নিউজ 18 বাংলা।